বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে শুভ রথযাত্রা। আজকে যেহেতু রথ, তো সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো ভাবলাম যে আজকে রথ একটা বড় ব্লগ করা যাক। অনেক দিন বড় ব্লগ করা হয় না, মিনি ব্লগ করে থাকি, তো বড় ব্লগ অনেক দিনই হলো করা হয় না। তো ভাবলাম যেহেতু রথ, তো আজকে একটা বড় ব্লগ করি। তো সারাদিন বাড়িতেই আছি, তো কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলাতে আমি একবার স্নান করেছিলাম, তো এখন প্রায় বিকেল 5টা মতন বেজে গেছে। তো সারাদিন কাজকর্ম করেছি, তো ভীষণ গরম লাগছিলো, ওই জন্য আরেকবার স্নান করে নিলাম। আর সকালবেলাতে আমাদের বাড়ির পাশ দিয়ে একটা রথ যায়, তো যেহেতু রথের দড়ি টানবো বলেই সকালবেলায় স্নানটা করেছিলাম। তো এখন তোমার স্নান টান হয়ে গেছে। তো বিকেল দিকে ভেবেছিলাম একটু মোমো বানাবো, বুনু মোমো খাবো বলছিল অনেক দিন থেকে, তো ভাবলাম যে মোমো বানাবো। তো বিকেলে তারই প্রিপারেশন করব। তো তার আগে ভাবলাম যে তোমাদের সাথে সকালে কী কী করেছি সেটা একটু শেয়ার করি। তো স্নান টান করে আমার মুখে কিছুই মাখা হয়নি, না টোনার না ক্রিম, আমি কিছুই মাখিনি। তো যাই হোক, তো ভাবলাম যে ক্রিমটা মাখতে মাখতে তোমাদের সাথে একটু গল্প করি। তো আমি বললাম যে সকালবেলায় যেহেতু আমাদের বাড়ির পাশ দিয়ে একটা রথ যায়, তো যে রথটা যায় সেটা আমাদের এখানে একটা পুরনো শিব মন্দির আছে, তো সেখান থেকে রথটা সবাই আয়োজন করে বের করে আর কি। তো সেই রথটা আমাদের বাড়ির পাশ দিয়ে পেরিয়ে যায়, তো প্রায় 9:30 10টা করে যায়। তো এবার একটু লেট করে এসেছে। তো সবাই আর কি, মানে আমাদের বাড়ির পাশে যখন রথ পেরোয় তখন সবাই আর কি ওই কি বলি জল দান করে, শরবত যে যা পারে আর কি সেগুলো দেয়। তো আমাদের এখানে আমাদের যে সমস্ত ভাইরা আছে আমাদের পাড়ার, তো তারা এগুলো আয়োজন করে। তো সেখানে সকালবেলায় খানিকক্ষণের জন্য গিয়েছিলাম। তো আজকে আমার সকালবেলা ঘুম থেকে উঠতেও অনেকটা লেট হয়ে গিয়েছে, তো উঠেই ফ্রেশ হয়ে তোমার গিয়েছিলাম। তো সকালবেলা ওই জন্য একবার স্নান করেছিলাম, যেহেতু রথের দড়ি টানবো, তো আবার একবার করলাম। তো বাড়ি এলাম, বাড়ি এসে তোমার অনেক কাজ ছিল সেগুলোও করেছি। আর তার মাঝে পুরী থেকে মানে এই গেলবার 2025 সালে যখন আমি পুরী গেছিলাম, তো তখন একটা জগন্নাথের মূর্তি এনেছিলাম, কাঠের মূর্তি, ছোট্ট কাঠের মূর্তি। তো সেটাতেই জগন্নাথ দেবকে ফুল জল দিয়েছি, ও সেটাও তোমার সাথে শেয়ার করব। তো চলো, আমার মুখে ক্রিমটা মাখতে মাখতে আমি সকালবেলায় কী করলাম না করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি বছরে ন্যায় এবছরও মল্লারপুরের আপনারা রাস্তার বাম দিকে চলাচল করবেন। চরিত্র মধ্যবিত্ত নির্বিশেষে সকল স্তরের মানুষকে জানাই অন্তঃস্থলে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি বছরের ন্যায় এবছরও মল্লারপুরের ঐতিহ্যবাহী রথযাত্রা মহোৎসব মহা তো আমার বাড়িতে এই যে দুটো জগন্নাথ পুরী থেকে এবছর কিনে এনেছিলাম, এই একটা, আর এইটা রথের মেলাতে কিনেছিলাম। আমাদের এখানে যে রথের মেলা হয় সেটা এখানে আলো পড়ছে জন্য বোঝা যাচ্ছে না। তো আর এই যে জগন্নাথটা দেখছো, এইটা আমি এনেছিলাম পুরী থেকে। তো এই দুটোকে এখন একটু ফুল জল দেবো, চলো।
hours later. তো সকাল থেকে কি করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাইরে এখন বৃষ্টি পড়ছে, তো রথের দিন তো বৃষ্টি হয়। আর বুনু এখানে সন্ধে দিয়ে চলে গেছে। তো এই যে এটাই হচ্ছে আমাদের পুরী থেকে আনা জগন্নাথটা। তো এই কাঠের জগন্নাথটাই আমরা পুরী থেকে এনেছিলাম। আর এই ওপর টুলটা জন্মাষ্টমীতে গেলবার জন্মাষ্টমীতে সাজিয়েছিলাম, তো ওটার ওপরেই জগন্নাথটাকে সাজিয়েছি। তো বুনু এখানে সন্ধে দিয়ে চলে গেছে। সকালে জগন্নাথ দেবকে যে মিষ্টিটা দিয়েছিলাম, তো এই যে এই মিষ্টিটা এখনো খাওয়া হয়নি। খেতে পারি? মেঘলা মেঘলা হয়ে গেছে, কারণ রথের দিনে এমনিতেই স্বাভাবিক বৃষ্টি হয়। তো আজকে সারাদিনই ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে অল্প অল্প। আর এই যে এখানে আমি চা বানিয়েছি সবার জন্য। তো এখন চাটা করলাম, চা করে আমি আবার ঠাকুর ঘরে এলাম। তো ঠাকুর ঘরে তোমার এখন একটু ধূপ দেবো, কারণ সকালবেলাতে ধূপ দেওয়ার সময় হয়নি, শুধু সাজিয়েছিলাম আর ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে চলে গিয়েছিলাম। তো এই যে এটার মধ্যে ধূপ দেবো। তো এটার মধ্যে একটা ধূপ রাখাই আছে, এটা অর্ধেক জ্বালানো হয়েছিল, বাকিটা জ্বালানো হয়নি। তো এটা আমার বড় মামি গিফট করেছে, এটা দেখতে ভীষণ সুন্দর। আর এটাতে ধূপ দিলে চারিদিকে ধোঁয়াটা খুব ভালো হয়। তো এটা দিয়ে আজকে একটু ধূপ দেবো। ভীষণ গরম, বাইরে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, ওই জন্য প্রচণ্ড গরম। তো ধূপটা দিয়ে দিই, ধূপটা দিয়ে আমি যাব রান্নাঘরে। তো বুনু বাঁধাকপিটাকে কেটে রেখেছে, ময়দাটা ছানছে। আমার দ্বারা ময়দা ছানা হয় না, তো আমি যেহেতু ময়দা ছানতে পারি না, তো বুনুকে দিয়ে এলাম ময়দাটা ছানার জন্য। আর আমি গিয়ে বাঁধাকপিটা সেদ্ধ করে মোমো করবো। তো তার আগে ধূপটা দিয়ে দিই। মোমো করার জন্য এখানে আমি বাঁধাকপিটা প্রেসারে চাপিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তো এই যে বুনু এখানে ময়দাটা মেখে রেখেছে আগে থাকতেই। এই যে এখানে অর্ধেকটা মোমো হয়ে গেছে, আর এখানে কিছু মোমো বসানো আছে যেগুলো সেদ্ধ হচ্ছে এই যে এখানে। আর এদিকে চলছে সানডে সাসপেন্স। সানডে সাসপেন্স দেখতে দেখতেই আমি মোমোটা করলাম। তো মোমো করা আমার কমপ্লিট। তো মোমো করতে করতে আমি পুরো ঘেমে গেছে, একটা প্রচণ্ড গরম। আর এখানে চলছে সানডে সাসপেন্স। তো তারানাথ তান্ত্রিকের একটা গল্প শুনতে শুনতে একটু মোমোটা করলাম। তো যাই হোক, মোমো করা কমপ্লিট হয়ে গেল। তো বাকিটা হয়ে যাক, তারপরে তোমার সাথে শেয়ার করছি। তো যে মোটামুটি এটা হয়ে এসছে, এবার গ্যাসটা বন্ধ করে দিলেই হবে আমার। প্রচণ্ড তো সন্ধ্যেবেলাতে আমি যে মোমো বানালাম সেটা তোমাদেরকে দেখালাম। আর আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে প্রচণ্ড গরম। অলরেডি আমি 3বার চান করে ফেলেছি, কিন্তু তাও তোমার আমি ঘামছি, আর আমি ভীষণ ঘামি বিশেষ করে। আর এখন আমি যেহেতু ঠাকুর ঘরে আছি, আর ঠাকুর ঘরে আমাদের কোনো ফ্যান নেই, এখানে একটা জানলা আছে, তো আর জানলাটা খুললাম না। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, তো ডিনার করাও হয়ে গেছে। তো আজকে রাত্রে যেহেতু মোমোই খেলাম, আর মা ছিল না, তো মানে যেহেতু মা ছিল না সেহেতু আজকে আর কিছু ভালো মন্দ হয়নি। মা থাকলে লুচি ফুচি করতো, তো মা ছিল না বলে আমি মোমোটা বানালাম। তো মা তারপরে এসে ওই 8:30 9টার দিকে একটু পায়েস বানিয়েছিল আর কি। যেহেতু আজকে রথের দিন সেহেতু পায়েস করতে হয়, জন্য পায়েস বানিয়েছিল। তো যাই হোক, এখন ঘড়িতে প্রায় 11:30টার কাছাকাছি বেজে গেছে। তো আজকের দিনটা এইভাবেই খুব সাধারণভাবেই কাটালাম। যদি আজকে আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য। তো চলো আজকের মতন গুড নাইট, আবার একটা নতুন ব্লগে কোনো দিন তোমাদের সাথে দেখা হবে। টাটা।